ওয়েলকাম টু এবিডি টেক গ্রুপ। এবিডি টেক গ্রুপে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে জিনিসটা আপনাদের শেখাতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে কিভাবে আপনারা একটা প্যান কার্ড কমপ্লিটলি বানাতে পারবেন পুরো অনলাইন প্রসেসে। একটা প্যান কার্ড কত দিনের মধ্যে বানিয়ে যায়? তো আশা করছি আপনারা যদি না জানেন যে একটা প্যান কার্ড বানাতে কতদিন সময় লাগে, তো একটা প্যান কার্ড বানাতে সাধারণত 2 থেকে 3 ঘন্টা টাইম লাগে। এই 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু আপনি একটা প্যান কার্ড পেয়ে নেবেন। কম্পিউটার প্রসেসে ডিজিটাল পদ্ধতিতে আপনি 2 থেকে 3 ঘন্টার মধ্যে পেয়ে নেবেন। আর ফিজিক্যালি সাধারণত 8 থেকে 10 দিনের মধ্যে আপনার ফিজিক্যাল প্যান কার্ড বাই পোস্টের থ্রু আপনার প্যান কার্ড আপনার বাড়িতে চলে আসে। তো প্যান কার্ড কীভাবে বানানো যায় ডিটেলসে এই ভিডিওতে বলা হয়েছে। তো আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখবেন এবং শিখে নেবেন যে কীভাবে একটা প্যান কার্ড বানানো যায়। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গুগলে আসার পর এনএসডিএল প্যান লিখবেন, তারপরে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনএসডিএল যে অফিসিয়াল যে পেজটা আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। এরপর প্রথমে এখানে সিলেক্ট করবেন, যেহেতু আপনি নতুন করছেন সেই জন্য নিউ প্যান এখান থেকে সিলেক্ট করবেন। নিউ প্যান এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ক্যাটাগরি এখান থেকে ইন্ডিভিজুয়াল আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে যে শ্রী বা শ্রীমতী এখানে সিলেক্ট করবেন। এরপরে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে মিডল নেম যদি থাকে মিডল নেম বসাবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পর ইমেল আইডি, এখানে ইমেল আইডি বসাবেন। বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টার্মস কন্ডিশনকে ঠিক চিহ্ন মারবেন, ঠিক আছে। টার্মস ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাপচার এখানে আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি টোকেন নাম্বার আপনাকে প্রোভাইড করবে, এটা কিন্তু আপনি অবশ্যই লিখে রাখবেন। তারপর আপনি কী করবেন, তারপরে এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটিতে ক্লিক করবেন। এবার যদি অ্যাপ্লিকেশন করতে করতে মাঝ রাস্তায় কোনো কারণে কেটে যায়, সেক্ষেত্রে টোকেন নাম্বার দিয়ে আপনি পুনরায় সেখান থেকে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 5টি স্টেপ রয়েছে। 5টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো প্রথমে আপনি কী করবেন, প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে 3টি অপশান রয়েছে। আপনি কিন্তু এই সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই যে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন, এই সেকেন্ড অপশান সিলেক্ট করলে তবে কিন্তু আপনার ফটো এবং সিগনেচার সমেত আপনার প্যান কার্ডটি হবে। সেই জন্য সেকেন্ড অপশানটা আপনি সিলেক্ট করবেন। সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর তারপরে এখানে বলা হয়েছে আপনি কি ফিজিক্যাল প্যান কার্ডটি চান, এখানে অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে আধার নাম্বার, এখানে কিন্তু আপনার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা বসিয়ে দেওয়ার পর আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে এখানে কিন্তু আপনার নাম এবং কিন্তু এখানে আপনার মিডল নেম লাস্ট নেম এখানে কিন্তু অটোমেটিক চলে এসেছে, ঠিক আছে। এখানে যদি না আসে আপনি কিন্তু আপনার পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। আপনার কিন্তু ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন এবং আপনার প্যান কার্ডে যে নামটা থাকবে, যে নামটা আপনি চান সেই নামটা কিন্তু এখানে আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, তারপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে কিন্তু আপনি মেল বা ফিমেল সেটা সিলেক্ট করবেন। এরপর যদি আপনার অন্য কোনো নাম রয়েছে এখানে ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপরে কিন্তু এখানে আপনার যে বাবার নাম কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আপনার বাবার এখানে নামটা বসিয়ে দেবেন, বাবার লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার বাবার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তারপরে মিডিল নেম যদি থেকে থাকে সেই মিডিল নেমটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে এখানে মাদার নেম, দেখুন এখানে মাদার নেমটা কখন বসাবেন, যদি কারোর বাবা না থাকে সেক্ষেত্রে আপনি এখানে মায়ের নাম বসাবেন, ঠিক আছে। যদি বাবা থাকে তাহলে কিন্তু মায়ের নাম এখানে বসানোর কোনো রকম দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানে বলা হয়েছে প্যান কার্ডে আপনি কার নাম চান, বাবার নাম না মায়ের নাম। এখানে আপনি কিন্তু যদি বাবা থেকে থাকে অবশ্যই এখানে ফাদার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে সোর্স অফ ইনকাম, আপনার সোর্স অফ ইনকামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য এখান থেকে আপনার যেটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। এবার যদি আপনার যে সোর্স অফ ইনকাম অন্য কোনো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স এটা কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে। এই ইনকাম ফ্রম আদার সোর্স এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, অথবা যদি কারণ ইনকাম না থাকে তো নো ইনকাম সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপর কিন্তু অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখান থেকে আপনি কিন্তু রেসিডেন্ট এখান থেকে সিলেক্ট করবেন।
করবেন, রেসিডেন্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনার পুরো অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। এই যেই অ্যাড্রেসটা এখানে বসাবেন সেই অ্যাড্রেসে কিন্তু প্যান কার্ডটা আসবে, সেই জন্য কিন্তু পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে কিন্তু যে ফ্ল্যাট বা ডোর নম্বর এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু ভিলেজ, এখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সাব ডিভিশন নামটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে সাব ডিস্ট্রিক্ট নামটা বসিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে কিন্তু যে কান্ট্রি নামটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে স্টেট, এখানে স্টেটের নামটা সিলেক্ট করবেন, স্টেটের নাম সিলেক্ট করে নেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন, পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অফিস অ্যাড্রেস, এখানে অফিস অ্যাড্রেস কোনো রকম বসানোর দরকার নেই, আপনি ডাইরেক্ট কিন্তু নিচে চলে আসবেন। এরপর কী করবেন, এরপরে দেখতে পাচ্ছেন কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে ইন্ডিয়ান কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে, এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ইন্ডিয়া সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এরপর নিচে দিকে আসবেন, নিচে দিকে আসার পর আর কোনো কিছু করার দরকার নেই, আপনি ডাইরেক্ট নিচে আসবেন, নিচে আসার পর এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে এখানে এও কোড কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে কীভাবে সিলেক্ট করবেন বা এই নাম্বারগুলো কীভাবে বসাবেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন, করে দেওয়ার পর স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন, স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর সিটি, এখানে সিটিটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরিয়া নেম, এখানে এরিয়া নেম বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে এই সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এরিয়াটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে, এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে নেবেন। এরিয়াটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এগুলো ফিল আপ অটোমেটিক হয়ে গেল। এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আপনি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনাকে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে, যে কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট দিতে চান, ঠিক আছে, তো এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে কোন ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের রেকমেন্ড করবো সবগুলো আপনি আধার করে দেবেন, ঠিক আছে, সবগুলো আপনি আধার করে দেবেন, ঠিক আছে, এইভাবে আধার করে দেবেন। এবার প্রুফ অফ ডেট অফ বার্থ হিসাবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান এখানে সিলেক্ট করবেন, এটাও কিন্তু আপনি আধার এখান থেকে সিলেক্ট কিন্তু করে দেবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর তারপর এখানে বলা হয়েছে এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করার পর হিমসেলফ হারসেলফ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর প্লেস এবং ডেটটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। প্লেস এবং ডেটটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে যেই ফটোটা এবং যেই সিগনেচার আপলোড করবেন সেটা কিন্তু প্যান কার্ডে থাকবে। তো সেই জন্য এখানে নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে, এই মাপ অনুযায়ী এখানে ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন। জেপিজি ফরম্যাটে আপলোড করলে হবে, সেই জন্য কিন্তু এখানে আপলোড অপশানে ক্লিক করে ফটোটা আপলোড করে দেবেন এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার সিগনেচারটা কিন্তু এখানে নির্দিষ্ট কিন্তু মাপ দেওয়া রয়েছে, এই মাপ অনুযায়ী আপনাকে সিগনেচারটা কিন্তু এখানে আপলোড কিন্তু করতে হবে। এই আপলোড অপশানে ক্লিক করে সঠিকভাবে সিগনেচারটা কিন্তু আপনি আপলোড করে দেবেন। এখানে নির্দিষ্ট মাপ দেওয়া রয়েছে, জেপিজি ফরম্যাটে আপনি সিগনেচারটা আপলোড কিন্তু এখান থেকে সঠিকভাবে কিন্তু করে দেবেন, ঠিক আছে। এবার সিগনেচার আপলোড করে দেওয়ার পর এবার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে এখান থেকে আপলোড করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে প্রথম কিন্তু আপনি আধার কার্ড, এখানে কিন্তু আপনার আধার কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে, এখানে আধার কার্ডটি সঠিকভাবে আপলোড করে দেবেন। এই সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি সঠিকভাবে আধার কার্ডটি আপলোড করে দেবেন, ঠিক আছে। আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পর তারপরে আর কোনো কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে না, আপনি ডাইরেক্ট কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে আধার কার্ডে প্রথম 8টি সংখ্যা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে, আগে কিন্তু 4টি বসিয়ে নিয়েছেন, এখন কিন্তু বর্তমানে প্রথম 8টি সংখ্যা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আর কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট আপনি সবগুলো ফিল আপ হয়ে আছে, আপনি ডাইরেক্ট নিচে আসবেন। নিচে দিকে আসার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে পসিড বাটন, এই পসিড বাটনে আপনি ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে। তো সেই জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, এখান থেকে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 107 টাকা আপনাকে দিতে হবে, ঠিক আছে, 107 টাকা আপনাকে দিতে হবে। তো সেই জন্য এখানে টার্মস কোনো ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এখানে প্রসিড টু পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর পুনরায় কিন্তু এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড রয়েছে, কিউআর রয়েছে, ইউপিআই রয়েছে, আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এই টাকাটা আপনি সঠিকভাবে পেমেন্ট কিন্তু করে দেবেন, ঠিক আছে। পেমেন্টটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অথেন্টিকেশন আপনার সাকসেসফুলিভাবে হয়ে গেল। অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পর তারপর পুনরায় আসবেন। পুনরায় আসার পর টার্মস ঠিক জন্য
মেরে দেওয়ার পর অথেন্টিকেট অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু ই সাইন করতে হবে। তো সেই জন্য কন্টিনিউ উইথ ই সাইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু ই সাইনের পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। ই সাইনের পেজ ওপেন হয়ে যাওয়ার পর টার্মস করে ঠিক জন্য মেরে দেওয়ার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভেরিফাই ওটিপি অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে এবং কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর কিন্তু এখানে আপনার ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে এই পিডিএফটা আপনি অবশ্যই ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড অপশানে ক্লিক করে পিডিএফটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এই পিডিএফের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে এই পিডিএফটা কিন্তু দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কিন্তু আপনার সঙ্গে শো হয়ে গেল। এটা কিন্তু আপনি প্রিন্ট আউট কিন্তু করে রাখবেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেল। এরপর কিন্তু আপনার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে কিন্তু প্যান কার্ড পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে আপনি প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার যে অরিজিনাল প্যান কার্ডটি সেটা কিন্তু পোস্টের মাধ্যমে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে খুব সহজে নতুন পদ্ধতিতে আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর জন্য কোথাও আপনার যেতে হবে না। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করবো। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আসে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।